Hello viewers, I'm Sneha. Welcome back to my YouTube channel. আজ আমি গণেশ চতুর্থীর গণেশজির একটা খুবই প্রিয় খাবার যেটা মোদক সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গণেশজিকে ভোগ নিবেদন করার সময় 5টা মোদক গণেশজির কাছে রেখে দিতে হয়। বাকি মোদকগুলো আপনারা প্রসাদ হিসাবে বিতরণ করতে পারেন। মোদকের অনেক রেসিপি দেখে থাকতে পারেন, তবে আজকে আমি দুটো ইউনিক মোদক রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। একটা রেসিপি হচ্ছে কেসার এলাইচি মোদক, আরেকটা রেসিপি হচ্ছে চকলেট নাটস মোদক। বাই দ্য ওয়ে, আমি স্নেহা, আপনারা দেখছেন স্নেহাস কুকিং টিপস। তাহলে আজকের মোদক রেসিপিটা শুরু করা যাক। তাহলে মোদক বানানোর জন্যে আমি কিছু কাজু এবং কিশমিশ আমি চপড করে নেব। এরপর আমি একটা ফ্রাই প্যানে ঘি নিয়ে নিয়েছি। মোদকে একটু বেশি ঘি দিলে কিন্তু অনেক টেস্টি হয়। মোদক তো অনেক কিছু দিয়েই বানানো যায়, তবে ট্র্যাডিশনাল বা আগেকার দিনের যে মোদকটা বানানো হতো সেটা কিন্তু মেনলি চালের গুঁড়ি দিয়ে বা চালের আটা যেটাকে বলা হয় সেটা দিয়েই বানানো হতো। আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 2 চামচ বড় চামচের। চালের গুঁড়িটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ঘিয়ের সঙ্গে। আর এই প্রসেসটা করার সময় কন্টিনিউ কিন্তু হাতা বা খুন্তিটাকে চালিয়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায় বা ধরে না যায়। ঘিয়ের সাথে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর আমি এখানে ছোট এলাচ নিয়ে নিয়েছি। ছোট এলাচগুলোকে একটু ডাস্ট করে নিতে হবে। এরপর আমি এলাচ গুঁড়োটাও অ্যাড করে দিলাম চালের গুঁড়ির মিশ্রণে। এরপর নিয়ে নিচ্ছি পাউডার সুগার 1 চামচ মতন। চিনিটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল স্পুন দুধ দিয়ে দেব। প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপরে কিন্তু 1 টেবিল স্পুন ইউজ করব। এরপর দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পর কিন্তু চিনির যে একটা ক্যারামেল কালার সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি 2 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে নিয়েছি। ঘিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। ঘিটা দেওয়ার পরে এরকম দেখবেন ছেড়ে ছেড়ে আছে, এটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, বা একটা পাত্রে তুলেও কিন্তু মাখিয়ে নিতে পারেন। ডোটা কিন্তু হাতে নিয়ে এভাবে দেখতে হবে, একদম নরম হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন, এর মানে কিন্তু ডোটা একদম পারফেক্ট। এরপর পাত্রটায় তুলে আমি একটু মাখিয়ে নেব, কারণ ফ্রাই প্যানটা একটু গরম ছিল, তার জন্য একটা বাটিতে তুলে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে। এবারে ডোটা কিন্তু একদম রেডি। তবে আমি চকলেট মোদকের জন্য এটার থেকে অর্ধেকটা রেখে দেবো চকলেট মোদকের জন্য, আর অর্ধেকটা আমাদের এলাইচি অ্যান্ড কেসার মোদক হবে। তাহলে চকলেট মোদকের জন্য আমি এখানে 1 টেবিল স্পুন কোকো পাউডার ইউজ করে নিচ্ছি। আর
আর 1 টেবিলস্পুন ঘি অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করলে একটা সুন্দর ডোয় পরিণত হবে। এরপর চকলেট মোদকের ডোটা কিন্তু আমাদের রেডি। আমি এর মধ্যে কিন্তু একটু নাটস অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে মোদক বানানোর ডাই নিয়ে নিয়েছি। মোদক বানানোর এই ডাই কিন্তু যে কোনো মার্কেটে বা অনলাইনে পেয়ে যাবেন। আমি লিঙ্কটা শেয়ার করে দেব, আপনারা ওখান থেকে ডাইরেক্ট পারচেস করে নিতে পারেন। আমি কিন্তু ডাইটায় ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা মোদকের ফিনিশ আসে। এরপর আমি এখানে কেসার এলাইচি মোদকের যে ডোটা ছিল সেটা আমি দিয়ে নেব। এইভাবে দিয়ে নিতে হবে এবং আঙুলের মাধ্যমে কিন্তু ভালো করে ভিতরের দিকে প্রেস করে নিতে হবে এবং অবশ্যই আপনারা ডাইটা লক করতে ভুলবেন না। এরপর আঙুলের মাধ্যমে ভালো করে ভিতরের দিকে প্রেস করে নিতে হবে। ভিতরের দিকে ভালো করে প্রেস না করলে সুন্দর একটা মোদকের ফিনিশ কিন্তু একদমই আসবে না। আজকের এই মোদকের টিপস হচ্ছে, আপনারা যখন ডোটা বানিয়ে নিচ্ছেন, মানে আপনারা যখন চালের মিশ্রণটা মিক্স করছেন দুধের সঙ্গে, যেটা আমি দেখিয়েছি, সেটা কিন্তু একদম জল অ্যাড করা যাবে না এবং দুধের বদলে যদি দুধটা অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন। এই মোদকটা কিন্তু আমি 2 in 1 মোদক দেখাচ্ছি। এর জন্য কেসার এলাইচির ওপরে কিন্তু আমি চকলেট মোদকটা দিয়ে দিলাম। এরপর 2 in 1 মোদকের যে স্টাফিংটা সেটা কিন্তু আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি, চকলেট নাটস চকলেটটা নিয়েছি। এরপর আঙুলের মাধ্যমে কিন্তু স্পেস বানিয়ে নিতে হবে স্টাফিংয়ের জন্য। এরপরে কিন্তু আমরা স্টাফিংটা দিয়ে মুখটা কিন্তু একেবারে ফিল করে দিতে হবে। দরকার হলে আপনারা আরেকটুখানি চকলেট ডো ইউজ করতে পারেন। এরপরে ডাইটা কিন্তু খুলে নিতে হবে এবং ডাইটা খুলে নিলেই দেখতে পারবেন সুন্দর একটা ফিনিশিংয়ের মোদক। তাহলে আমাদের 2 in 1 মোদকটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর নেক্সট মোদকের জন্য আমি এখানে ঘিটা লাগিয়ে নিলাম। এরপর আমি একটু ডেকোরেশনের জন্য গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। এই গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু অবশ্যই একবার বানাবেন, কারণ এটা দেখতে এতটাই সুন্দর হয় যেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। গোলাপের পাপড়ি এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে কেসার এলাইচি যে আমাদের ডোটা ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি। আবার সেই সেম প্রসেস, আপনারা ডোটা দিয়ে একদম আঙুলের মাধ্যমে ভালো করে চেপে দিতে হবে, তাহলে ফিনিশিংটা কিন্তু সুন্দর একটা ফিনিশিং দেবে। এরপর চকলেট ডোটা দিয়ে নিয়ে আবার আঙুলের মাধ্যমে জায়গা করে নিয়ে কিন্তু আবার স্টাফিংটা দিয়ে নিতে হবে। আমি কিন্তু চকলেট স্টাফিংটা দিয়ে নিলাম। এরপর আপনারাই বলুন, এই মোদকটা কি অনেক সুন্দর দেখতে লাগছে না? এরপর আমি আরেকটা যে মোদক দেখাচ্ছি, দুটো সাইডে কিন্তু দু ধরনের ডো ইউজ করেছি। একদিকে দেখুন কেসার এলাইচি, আরেকদিকে দেখুন চকলেট।
এরপর চকলেটের দিকটায় কিন্তু আমি এখানে কাজু দিয়ে নিয়েছি স্টাফিংয়ের জন্য, আর যেটা কেসার আপনার এলাইচি মোদক ছিল সেটাতে কিন্তু আমি এখানে কিশমিশ ইউজ করেছি। এরপর আপনারাই বলুন যে মোদকটা কি খুবই সুন্দর লাগছে না? এরকম সুন্দর সুন্দর মোদক অ্যান্ড নিউ টিপস অ্যান্ড ট্রিক্স পেতে গেলে কিন্তু আপনাদেরকে স্নেহাস কুকিং টিপসের সঙ্গে অবশ্যই থাকতে হবে। তাহলে এই মোদকটা তো রেডি হয়ে গেল। নেক্সট মোদকের জন্য আমরা চকলেটের ডোটা প্রথমে ইউজ করব, আর তারপরে কিন্তু আমরা কেসার এলাইচির ডোটা ইউজ করে নেব। আর এটা স্টাফিংটা কিন্তু একদমই আলাদা, এটা কিন্তু চকলেটের স্টাফিং নয়। এটাতেও কিন্তু আমরা আঙুল দিয়ে স্পেস বানিয়ে নেব স্টাফিংয়ের জন্য। এটার স্টাফিং কিন্তু আমি কাজু আর কিশমিশ দিয়ে করে নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে যেভাবে আপনাদের দেখালাম সেভাবে বানিয়ে নিতে হবে। এরপর কিন্তু আরেক ধরনের মোদকও আমি দেখিয়ে দিলাম, ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে নিশ্চয়ই। এরপর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখনও সার্ভ করা হয়নি। এরপর আমি সুন্দর একটা প্লেটিং আপনাদের দেখিয়ে দেব। এরপর সুন্দর একটা ক্লাসি প্লেটিং করার জন্য আমি প্রথমে এখানে রোজ পেটাল নিয়ে নিয়েছি, মানে গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। তারপরে আমি মোদকগুলোকে ভালো করে বসিয়ে নিয়েছি। প্রথম যে মোদকটা দিয়েছি সেটা কিন্তু ওই রোজ পেটাল দিয়ে যে মোদকটা আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম সেইটাই কিন্তু আমি প্রথমে রেখেছি। এরপরে আমি কিন্তু যেটা আমাদের কেসার এলাইচি মোদক ছিল তার উপরে দেখুন আপনি কেসার দিয়ে দিয়েছি, আর একটু পেস্তাও দিয়ে দিয়েছি। আর প্লেটিংটা করার সময় আমি একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি এবং কেসারও আপনার একটু ওপর থেকে দিয়ে দিয়েছি যাতে প্লেটটা অনেক সুন্দর লাগে। অবশ্যই জানাবেন এই মোদক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার গণেশজির তো এই মোদকটা অনেক ফেভারিট। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।